সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে তোমাদের ইউনিট 19 লেসন 1 থেকে 4, অর্থাৎ 19 ইউনিটের 1 থেকে 4 লেসন নিয়ে আজকে আমরা কথা বলবো। এটি একটি সিন প্যাসেজ, আর তোমরা জানো যে সিন প্যাসেজে তোমাদের 4টি বিষয় আনসার করতে হয়। সেটি হচ্ছে 1 নম্বরে থাকে তোমাদের কলাম এ, কলাম বি অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোনো কোনো স্কুলে দুটোই প্রশ্নপত্র দিয়ে দিতে পারে, সেখান থেকে তোমাকে যে কোনো একটা আনসার করতে হবে। হয় কলাম এ অথবা কলাম বি এটা আনসার করবে, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আনসার করবে। আর কোনো কোনো স্কুলে দুটোর যে কোনো একটাও দিয়ে দিতে পারে। এরপরে 2 নম্বরে থাকে তোমাদের ট্রু ফলস, সেখান থেকে 6টি ট্রু ফলসের উত্তর করতে হবে। এবং এরপরে 3 নম্বরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এইখানে প্রশ্নের আনসার করতে হয়। আর এরপরে যে আইটেমটা থাকে 4 নম্বর, সেটা হচ্ছে একটা শর্ট কম্পোজিশন। তবে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে শর্ট কম্পোজিশন আসবে সেটা অবশ্যই ওই প্যাসেজ রিলেটেড, অর্থাৎ যে প্যাসেজ তোমার পরীক্ষায় আসবে সেই প্যাসেজ রিলেটেড কোনো না কোনো শর্ট কম্পোজিশন কিন্তু পরীক্ষায় থাকবে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা আর বেশি কথা না বলে চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে তার আগে আরেকটি কথা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা এই যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি আমরা অর্থসহ, বাংলা অর্থসহ পড়ব এবং তারপরে নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর দেব। তোমরা যদি একটু খেয়াল করো, ইনস্ট্রাকশন দেওয়া আছে উপরে, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 1, 2, 3 and 4। বলা হয়েছে যে প্রথমে টেক্সটটি পড়ো এবং পরবর্তীতে 1, 2, 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করো। তো চলো আমরা আজকে এই টেক্সটটি বাংলা অর্থসহ একটু বোঝার চেষ্টা করি। On 14 December, our class went on a field trip to the Liberation War Museum at Agargaon, Dhaka. 14 ডিসেম্বর আমাদের ক্লাস ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল। The trip was planned as part of our Bangladesh and Global Studies course. ভ্রমণটি আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি অংশ হিসেবে পরিকল্পিত হয়েছিল। তোমাদের যে একটি বিষয় রয়েছে পঞ্চম শ্রেণীতে, সেটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তোমরা যাকে সংক্ষেপে বলো বাউবি। সেই বাউবি বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ইংরেজি নাম হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ। তো এই কোর্সের অংশ হিসেবে মূলত এই ভ্রমণটা পরিকল্পিত হয়েছিল। আওয়ার বাস রিচড দ্য মিউজিয়াম অ্যাট 10 AM। আমাদের বাসটি জাদুঘরে পৌঁছেছিল সকাল 10টায়। আ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস। আমাদের জন্য একজন পথপ্রদর্শক অপেক্ষা করছিলেন। হি ওয়েলকামড আস ওয়ার্মলি অ্যান্ড টুক আস অন এ কুইক ট্যুর অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ অ্যান্ড এক্সিবিটস অফ দ্য মিউজিয়াম। তিনি আমাদেরকে উষ্ণভাবে স্বাগত জানালেন এবং জাদুঘরের বিভিন্ন গ্যালারি দ্রুত পরিদর্শনের জন্য নিয়ে গেলেন। অ্যাট ফার্স্ট উই ওয়াচড আ ভিডিও ক্লিপ অন আওয়ার লিবারেশন ওয়ার অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। প্রথমে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের উপর একটি ভিডিও ক্লিপ দেখলাম। দেয়ার ওয়ার, পরের পরে খেয়াল করো, পরবর্তী যে প্যারাটি রয়েছে এখানে, অর্থাৎ 2 নম্বর প্যারা। There were 4 permanent galleries that exhibited rare photographs, documents, newspaper clippings and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. সেখানে 4টি গ্যালারি ছিল, যা দুর্লভ ছবি, দলিল, সংবাদপত্রের কাটা অংশ এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের শহীদদের ব্যবহৃত বস্তুসমূহ প্রদর্শন করেছিল। অর্থাৎ এইখানে খেয়াল করো, নিউজ পেপার ক্লিপিংস বলতে কি বোঝায়? আসলে নিউজ পেপার থেকে যে একটা অংশ যদি কাটা হয়, ধরো তোমার বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তুমি একটি পুরস্কার অর্জন করেছো এবং সেটি পত্রিকায় ছাপা হলো, এবং তুমি এটা দেখা মাত্র কি করলা, যে পত্রিকা থেকে তোমার যে ছবির ওই অংশটা তুমি কেটে বাসায় সংরক্ষণ করলা। তো এইটাকে তখন বলা হবে নিউজ পেপার ক্লিপিংস। তো এইখানেও এই যে জাদুঘরে সেখানে 4টি গ্যালারি রয়েছে, সেখানে আসলে কি কি প্রদর্শিত হচ্ছিল সেগুলো এখানে বলছি। দেখো, রেয়ার ফটোগ্রাফস, মানে রেয়ার শব্দের অর্থ হচ্ছে দুর্লভ। দুর্লভ যে ছবি আছে সেগুলো, ডকুমেন্ট, দলিল, নিউজ পেপার ক্লিপিংস অ্যান্ড অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে তোমরা জানো ওগুলো বস্তু, অর্থাৎ শহীদ মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বস্তুসমূহ।
ওকে, এরপরে দেখো অ্যাট গ্যালারি 2 আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইস, 2 নাম্বার গ্যালারি, আর 2 নাম্বার গ্যালারির নাম দেওয়া হয়েছে কি দেখো, আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইস, আমাদের অধিকার আমাদের আত্মত্যাগ। আওয়ার টিচার্স রিড আউট টু আস দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ এই যে 2 নাম্বার গ্যালারি যার নাম হয়েছে আওয়ার রাইটস এবং আওয়ার স্যাক্রিফাইস, সেখানে আমাদের শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্রটি পড়ে শুনিয়েছেন। সাম আদার ভিজিটার্স অলসো স্টপড অ্যান্ড লিসেন্ড টু ইট অ্যাটেন্টিভলি, সেখানে আরও যারা ভিজিটার ছিলেন বা পরিদর্শক ছিলেন তারাও একটু থামলো এবং এটি মনোযোগ সহকারে শুনলো। অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড গ্যালারি 4 আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুস, দেখো 4 নাম্বার গ্যালারির নাম হচ্ছে কি আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুস। এগুলো তোমাদের প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গ্যালারি 4, 4 নাম্বার গ্যালারির নাম কি ছিল। কাজে এগুলা এখন রিডিং পড়ার সময় একটু মনে রাখবে। তো এখানে কি হয়েছে দেখো, অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড গ্যালারি 4 আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুস, যখন আমরা যে 4 নাম্বার গ্যালারি আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুসে প্রবেশ করলাম, উই ফেল সাইলেন্ট, তখন আমরা নীরব হয়ে গিয়েছিলাম। উই ওয়ার স্যাড অ্যাজ উই লুকড অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম অফ আর মার্টার্ড ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, আমরা খুবই মর্মাহত হয়েছিলাম, খুবই কষ্ট পেয়েছিলাম। কারণ কি, আমরা এই যে শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত কিছু ব্যক্তিগত জিনিসপত্রের দিকে তাকিয়েছিলাম, এবং সেগুলো কি দেখো, আ পেয়ার অফ গ্লাসেস, এক জোড়া চশমা ছিল, আ পেন, একটি পেন ছিল, আ নোটবুক, একটি নোটবুক, আ মানি ব্যাগ, একটি মানি ব্যাগ, আ শার্ট, একটি শার্ট, অ্যান্ড আদার সাচ থিংস, এবং আরও অন্যান্য এরকমের কিছু জিনিসপত্র। উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30, আমরা 12:30টার সময় জাদুঘর ত্যাগ করলাম। ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স উই উইল নেভার ফরগেট, এটা এমন একটা অভিজ্ঞতা ছিল যা আমরা কখনো ভুলতে পারবো না। ওকে প্রিয় বন্ধুরা, তো আমরা এই টেক্সটটি এখন অর্থসহ পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে কিছু ওয়ার্ড মিনিং সংযোজন করেছি, তবে এখান থেকে একদম বাছাই করে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলোই আমি এখানে দিয়েছি। তো প্রথমে খেয়াল করো, লিবারেশন মানে হচ্ছে মুক্তিযুদ্ধ অথবা স্বাধীনতা, লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধ। তোমরা এখানে মুক্তিযুদ্ধের পরিবর্তে স্বাধীনতা শব্দটি ব্যবহার করবে, তাহলে বেশি ভালো হবে। এরপর দেখো ট্রিপ, ট্রিপ শব্দটি হচ্ছে ভ্রমণ। মিউজিয়াম শব্দের অর্থ হচ্ছে জাদুঘর। গাইড মানে পথপ্রদর্শক। রেয়ার মানে হচ্ছে দুর্লভ, রেয়ার মানে দুর্লভ অর্থাৎ যা সহজে পাওয়া যায় না। এরপরে দেখো মার্টার মানে হচ্ছে শহীদ। রিড আউট মানে পড়ে শোনালেন। লিসেন মানে শোনা। অ্যাটেন্টিভলি মানে হচ্ছে মনোযোগ সহকারে। এরপরে খেয়াল করো ওয়াচ, ওয়াচ মানে দেখা। তোমরা এখানে আরও একটা পার্থক্য আছে, ওয়াচ মানে দেখা আর সি মানেও দেখা, কিন্তু এইখানে কেন সি শব্দটি ব্যবহার করলেন না? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আসলে যদি তুমি মোবাইলে, টিভিতে কোনো বা ল্যাপটপে কোনো কিছু দেখো, তবে সেই দেখাটা কিন্তু অবশ্যই ওয়াচ ব্যবহার করতে হবে। সেখানে যদি তুমি সি বলো তাইলে সেটা কিন্তু অবশ্যই ভুল হবে। কাজেই ধরো তুমি একটি নাটক দেখতেছো, সেখানে বলতে পারবে না আই সি এ ড্রামা, সেখানে বলতে হবে যে আই এম ওয়াচিং আ ড্রামা, আমি একটি নাটক দেখতেছি। এরপর দেখো ইন্টালেকচুয়াল মানে হচ্ছে বুদ্ধিজীবী, আর ডিক্লারেশন মানে হচ্ছে ঘোষণা। তো এই ওয়ার্ড মিনিংগুলো আশা করি তোমরা মুখস্থ করবে। এরপরে দেখো 2 নাম্বার আমাদের যে কাজটা থাকে, এটা 1 নাম্বার হবে প্রিয় বন্ধুরা। এই যে ম্যাচিং দ্য ওয়ার্ডস, কলাম এ কলাম বি, এটা 1 নাম্বার হবে। তোমরা একটু পরিবর্তন করে নেবে, এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি দুঃখিত। দেখো কলাম এতে দেওয়া আছে কি মিউজিয়াম, এবং এ নাম্বারে মিউজিয়াম, বি নাম্বারে ট্রিপ, সি নাম্বারে এক্সপিরিয়েন্স, ডি নাম্বারে ডকুমেন্ট এবং ই নাম্বারে হচ্ছে ডিক্লারেশন। এখানে কলাম এতে 5টি শব্দ দেওয়া আছে এবং কলাম বিতে দেওয়া আছে 7টি, অর্থাৎ 2টি বেশি। এই বেশি দেওয়ার কারণ হচ্ছে কিন্তু তোমাদেরকে কনফিউজ করে দেয়, কারণ 5টা দিলে 4টা মিলানোর পরে পরেরটা এমনিই মিলাতে পারবে, কারণ আর কোনো অপশন থাকে না। তাই যাতে আরও অপশন থাকে এই জন্য কলাম বিতে 7টি দেওয়া হয়। তো দেখো প্রথমে আছে মিউজিয়াম, মিউজিয়ামের সাথে কোনটি যাবে? মিউজিয়ামের সাথে আমাদের এখান থেকে যায় হচ্ছে মিউজিয়ামের সাথে এখান থেকে যায় 3 নাম্বারটা, খেয়াল করো, বিল্ডিং হোয়ার হিস্টোরিক্যাল অবজেক্টস আর কেপ্ট অ্যান্ড শোন। এরপরে দেখো ট্রিপ অর্থাৎ বি নাম্বার, বি নাম্বারের সাথে আমাদের যায় 1 নাম্বার, বি নাম্বারের সাথে আমাদের যায় এখান থেকে 1 নাম্বার, আর জার্নি টু আ প্লেস। এরপরে দেখো 3 নাম্বার এক্সপেরিয়েন্স,
এক্সপিরিয়েন্সের সাথে আমাদের কোনটা যায়? এক্সপিরিয়েন্সের সাথে আমাদের যায় আইভি, অর্থাৎ দ্য নলেজ অ্যান্ড স্কিল দ্যাট ইউ হ্যাভ গেইনড থ্রু ডুইং সামথিং। এরপরে দেখো ডি নাম্বার ডকুমেন্ট, ডি নাম্বারের সাথে আমাদের যায় অ্যান অফিসিয়াল পেপার, অর্থাৎ ভিআই, অ্যান অফিসিয়াল পেপার। এরপরে দেখো ডিক্লারেশন, ডিক্লারেশনের সাথে আমাদের কোনটা যাবে? ডিক্লারেশনের সাথে আমাদের যায় আ ফর্মাল স্টেটমেন্ট, অর্থাৎ 5 নাম্বারে যে ভি আছে ডিক্লারেশনের সাথে এটা যাবে আ ফর্মাল স্টেটমেন্ট। তো নিচে এখানে আমি উত্তরটা সংযোজন করেছি, তোমরা এটা দেখে অ্যান্সার করতে পারবে। এরপরে দেখো আমি এখানে একটা অর দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রেখেছি, অর্থাৎ দুটোই দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য, তোমাদের পরীক্ষায় যেভাবে আসুক না কেন যাতে তোমরা আনসার করতে পারো। তো দেখো এখানে ভিতরে বক্সের শব্দগুলো দেওয়া আছে কি? ইন, উইথ, ওয়াস্ট, ভিজিটর্স, ফর, ট্যুর, 6, অডিয়েন্স। তো মূলত এইখানে কিছু শব্দ বেশি দেওয়া আছে, সব তোমার লাগবে না, তোমার এইখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে মাত্র 5টি। তো 5টির জন্য এখানে কিছু বেশি শব্দ দেওয়া আছে। তো দেখো প্রথমে বলেছি কি দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ লোকেটেড ড্যাশ ঢাকা। আসলে কোথায়? ইন হবে, ইন ঢাকা, এটা ঢাকায় অবস্থিত। এরপরে দেখো বি নাম্বারে দ্য গাইড অফ দ্য মিউজিয়াম হেল্পস আস ড্যাশ টু সি দ্য ডিফারেন্ট গ্যালারিজ অ্যান্ড এক্সিবিটস অফ দ্য মিউজিয়াম। তাহলে এখানে বন্ধুরা কি হবে দেখো, এখানে যদি বি নাম্বারে অ্যান্সার দেওয়া আছে দেখো ভিজিটর্স, দ্য গাইড অফ দ্য মিউজিয়াম হেল্পস দ্য ভিজিটর্স টু সি দ্য ডিফারেন্ট গ্যালারিজ অ্যান্ড এক্সিবিটস অফ দ্য মিউজিয়াম। তাইলে বি নাম্বারের অ্যান্সার হচ্ছে ভিজিটর্স। এরপর দেখো সি নাম্বার দেয়ার আর ড্যাশ গ্যালারিজ ইন দ্য মিউজিয়াম। তো আমরা জানি এই মিউজিয়ামে কয়টা গ্যালারি ছিল? 4টা গ্যালারি ছিল, তাহলে দেয়ার আর 4 গ্যালারিজ ইন দ্য মিউজিয়াম। এরপর দেখো ডি নাম্বার গ্যালারি 4 ইজ ডেকোরেটেড ড্যাশ the personal belongings of some of our martyred intellectuals and freedom fighters। তো ডি নাম্বারে আমরা যদি এখানে উইথ বসাই, গ্যালারি 4 is decorated with the personal belongings of some of our martyred intellectuals and the freedom fighters, তাহলে কিন্তু আমাদের উত্তরটা মিলে যায়। এরপরে দেখো যদি ই নাম্বার সর্বশেষ দে ড্যাশ আ ভিডিও ফিল্ম, সরি এখানে ফিল্ম হবে না, এখানে ক্লিপ হবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু সংযোজন করে নিও। ই নাম্বারটা they dash a video clip on our liberation war and our independence in the museum। তো এখানে ই নাম্বার হচ্ছে watched, তারা দেখেছিল a video clip on our liberation war and our independence in the museum। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে আমরা 3 নম্বরে যে আনসার দ্য কোশ্চেন থাকে সেটি নিয়ে আলোচনা করব। দেখো এইখানে তোমাদেরকে 6টা প্রশ্ন থাকবে এবং 6টা প্রশ্নের প্রত্যেকটা মার্কস হবে 2। 6টা প্রশ্ন মোট 12 মার্কসের আনসার করতে হবে। তো আমি এইখানে কয়েকটি প্রশ্ন একটু বেশি রেখেছি তো তোমাদের প্র্যাকটিসের জন্য। তো দেখো প্রথম প্রশ্ন করা হয়েছে এখানে হোয়াই ওয়াজ দ্য ট্রিপ প্ল্যান্ট? এই ভ্রমণটা কেন পরিকল্পিত হয়েছিল? দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ট অ্যাজ আ পার্ট অফ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। একদম শর্টকাটে উত্তর, অর্থাৎ প্রশ্নে যা চাওয়া হবে ঠিক ততটুকু অ্যান্সার দিতে পারলেই কিন্তু হয়। অনেকের একটি ভুল ধারণা আছে যে ঘুরিয়ে পেঁচিয়ে যদি বেশি লিখতে পারি তাহলে বোধহয় পরীক্ষায় বেশি মার্কস ক্যারি করা যায়। আসলে এটি সম্পূর্ণ ভুল। কারণ কি, তুমি ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার বড় করতে চাইলে তোমার টিচার বিরক্ত হবেন। কাজেই তোমার এখানে যা চাওয়া হয়েছে এক্স্যাক্ট অ্যান্সারটা দিতে পারলেই এনাফ। এরপরে বি নাম্বার প্রশ্নটা খেয়াল করো, হু হেল্পড দেম টু ভিজিট দ্য মিউজিয়াম ওয়েল? এই মিউজিয়ামটাকে পরিদর্শন করার জন্য কে সাহায্য করেছিল? আ গাইড হেল্পড দেম টু ভিজিট দ্য মিউজিয়াম ওয়েল, একজন গাইড সাহায্য করেছিল। কারণ আমরা প্যাসেজে পড়েছি আ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, একজন গাইড তাদের জন্য অপেক্ষা করছিল এবং যাওয়ার পরে সে কী করছিল? তাদেরকে উষ্ণ স্বাগত জানিয়েছিল এবং ওই জাদুঘরে যে বিভিন্ন গ্যালারিতে সে তাদেরকে পরিদর্শনে নিয়ে গিয়েছিল। তো মূলত এই হেল্পটা করেছিল একজন গাইড। ওকে, এরপর সি নাম্বার খেয়াল করো, হু ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? আমাদের উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড দ্য
ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে ডি নাম্বার প্রশ্নটি দেখো, হাউ মেনি গ্যালারিজ আর দেয়ার ইন দ্য মিউজিয়াম? ওই মিউজিয়ামে কয়টি গ্যালারি ছিল? দেয়ার আর 4 গ্যালারিজ ইন দ্য মিউজিয়াম। মিউজিয়ামে বা জাদুঘরে 4টি গ্যালারি ছিল। এরপরে ই নাম্বার প্রশ্নটি দেখো, মেক আ লিস্ট অফ 3 থিংস এক্সিবিটেড ইন দ্য মিউজিয়াম। ওই মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল এমন 3টা জিনিসের একটি তালিকা তৈরি করতে বলেছে তোমাকে এখানে। তো আনসারটা খেয়াল করো, আ লিস্ট অফ 3 থিংস এক্সিবিটেড ইন দ্য মিউজিয়াম হচ্ছে কি, নাম্বার 1 রেয়ার ফটোগ্রাফস, নাম্বার 2 ডকুমেন্টস, নাম্বার 3 অবজেক্টস ইউজড বাই ফ্রিডম ফাইটার্স। এই আনসারগুলো সবগুলো তোমাদের প্যাসেজেই আছে। এরপরে দেখো এফ নাম্বার, হোয়েন ডিড দ্য ক্লাস গো অন এ ফিল্ড ট্রিপ। খেয়াল করো প্রশ্নটা, হোয়েন ডিড দ্য ক্লাস গো অন এ ফিল্ড ট্রিপ। প্রশ্নটা কিন্তু পাস্ট টেন্সে করা হয়েছে। আমি প্রায় সময় তোমাদেরকে একটা কথা বলি যে প্রশ্নের আনসার করার আগে খেয়াল করবে যে প্রশ্নটা আসলে কোন টেন্সে করা হয়েছে, প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে। যদি পাস্ট টেন্সে করা হয় তাহলে আমাদের অ্যান্সারটাও পাস্ট টেন্সে দিতে হবে। তো দেখো এইখানে আমরা আনসারটা সাজিয়েছি, তো আমরা আনসারটাও কিন্তু পাস্ট টেন্সে সাজিয়েছি। খেয়াল করো, দ্য ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। এইখানে গো ছিল মেইন ভার্ব প্রশ্নের ভিতরে, সেই গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাই আমরা সাবজেক্টের পরে সরাসরি ওয়েন্ট ব্যবহার করেছি। দ্য ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। ওকে, এরপরে দেখো 8 নাম্বার প্রশ্ন, হু ওয়েলকাম দ্য স্টুডেন্টস ওয়ার্মলি। ভেরি ইজি, এটা তোমরা ইজিলি পারবে। আ গাইড ওয়েলকামড দ্য স্টুডেন্টস ওয়ার্মলি। এরপরে দেখো প্রশ্ন আমাদের 4 নম্বরে যে আইটেমটি থাকে সেটি হচ্ছে শর্ট কম্পোজিশন। আর এখানে শর্ট কম্পোজিশনটি হচ্ছে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়ামের উপরে। তো এখানে সুন্দর করে এটি লেখা আছে, আশা করি তোমরা যদি এটি পড়ে এভাবে লিখে আসতে পারো তাহলে পরীক্ষায় একটি ভালো মার্কস পাবে। দেখো, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ অ্যাট আগারগাঁও, ঢাকা। There are 4 galleries in the museum that present rare photographs, documents, newspaper clippings, and objects used by the freedom fighters. The Declaration of Independence by Bangabandhu Sheikh Mujibur Rahman is at Gallery 2. Some belongings of our martyred intellectuals and freedom fighters are at Gallery 4. We should visit the museum to know our glorious past. তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, এবং ফিউচারে আরও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখলে উপকৃত হবে। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।